ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই আমাদের এই রাজ্যে চালু হতে চলেছে। তো শোনা যাচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশান অক্টোবর মাস থেকে চালু হতে পারে। ভোটার কার্ড যদি ভেরিফিকেশান হয়ে যায় তো 11 রকমের ডকুমেন্টস প্রয়োজন আছে। সেই কী ডকুমেন্টস লাগবে সেটা অনলাইনে দিয়ে দিয়েছে যে এই ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে। ভোটার কার্ড ভেরিফিকেশান SIR এ কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। এইখানে একটি ডকুমেন্টস দেখতে পাচ্ছেন। এইখানে কি ডকুমেন্টস লাগবে, SIR যদি হয় বাংলা রাজ্যে তো কি ডকুমেন্টস লাগবে সেইগুলো এইখানে লেখা আছে। 11টি ডকুমেন্টস প্রয়োজন আছে সেটা এইখানে লেখা আছে। তো 1 নম্বর কী ডকুমেন্টস লাগবে সেটাও লেখা আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটি সরকারি কাগজ আপনার কাছে থাকতে হবে। সেটা সরকারি কাগজ থাকতে হবে, যে কোনো একটি কাগজ আপনার কাছে থাকতে হবে। 2 নম্বরে যেটা লেখা আছে, আপনি যদি 1987 সালের আগে থেকে ভারতবর্ষে থাকেন তাহলে সরকারি অথবা বেসরকারি যে কোনো একটি কাগজ আপনার কাছে থাকতে হবে। যেটা ব্যাংকের বই হতে পারে, পোস্ট অফিসের যে কোনো কাগজ হতে পারে, জমির কাগজ হতে পারে, রেকর্ড হতে পারে, দলিল হতে পারে। এগুলো আপনি নাগরিক প্রমাণ হিসেবে এগুলো দেখাতে পারেন। আর 3 নম্বরে যেটা লেখা আছে বার্থ সার্টিফিকেট, এটা হচ্ছে জন্ম সার্টিফিকেট। যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে তাহলে এটা ভারতীয় নাগরিক প্রমাণ হিসাবে এটাও আপনি দেখাতে পারেন। 4 নম্বর যেটা আছে এটা হচ্ছে পাসপোর্ট। যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলে সেটা নাগরিক হিসেবে এটা দেখাতে পারেন কাগজ। তো পাসপোর্ট একটি স্ট্রং জিনিস, এটা যদি থাকে তো এটাও দেখাতে পারেন। 5 নম্বরে যেটা আছে কোয়ালিফিকেশান সার্টিফিকেট। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন বা অন্যান্য যে কোনো ক্লাস অবধি যদি পড়ে থাকেন তাহলে তখনকার সার্টিফিকেট অথবা মার্কশিট সেটাও দেখাতে পারেন। 6 নম্বর যেটা আছে এটা হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট। তো রেসিডেন্স সার্টিফিকেট বলতে আপনার স্থায়ী বাসিন্দা হিসেবে একটি সার্টিফিকেট, যেটা পঞ্চায়েত থেকে দেয়, পৌরসভা থেকে দেয়, বিডিও অফিস থেকে দেয়। সেই বিডিও অফিস থেকে ভেরিফাই সিগনেচার করা থাকতে হবে। যদি সেই সার্টিফিকেট থাকে তাহলে সেটাও আপনি নাগরিক প্রমাণে দেখাতে পারেন। অথবা এখানে আরও আছে যেটা ST SC OBC কাস্ট সার্টিফিকেট, এগুলো দেখাতে পারেন। জমির রেকর্ড দেখাতে পারেন, দলিল দেখাতে পারেন, অথবা ফ্যামিলি রেজিস্টার কোনো কাগজ দেখাতে পারেন। সবশেষে বলে রাখবো 2002 সালের ভোটার তালিকা ডাউনলোড করে জেরক্স করে বাড়িতে রেখে দেবেন। 2002 সালের ভোটার তালিকায় নাম আছে কি না এটা বেশ গুরুত্ব দিয়ে দেখা হবে। 2002 সালের ভোটার তালিকা ডাউনলোড করে বাড়িতে রেখে দেবেন, এটা খুব শীঘ্রই দরকার হবে। আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে যে কিভাবে 2002 সালে ভোটার তালিকা ডাউনলোড করতে হয়, সেটা দেখে আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।